পাক তোমার কাবা, তুমি কেন নিচে নেমে এসে আব্রাহার গালে একটা থাপ্পড় দিয়ে কেন হাঁটালে নাম? তোমার কাবাকে বাঁচাতে হলে তোমার ওসিলা লাগে, অতএব তুমি ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখিগণকে পাঠিয়ে তোমার কাবা ঘর বাঁচিয়েছো। তো আল্লাহর কাবা ঘরকে রক্ষা করতে গেলে যেমন আবাবিল পাখির দরকার, ছোট্ট ছোট চুড়িয়া, তোমার আমার দিল কাবা আল্লাহ নিজে হাতে বানিয়েছে। এই কাবা ঘরকে দুনিয়ার আবর্জনা শয়তানি ওয়াসওয়াসা দুশমনি থেকে বাঁচাবার জন্য কি লাগতে পারে? আল্লাহ বাঁচাবে না, আল্লাহর তরফ থেকে যাদেরকে হাদি করে পাঠিয়েছে, রাহনুমা করে পাঠিয়েছে, রাসূলকে লাগবে, আলীকে লাগবে, ওলিকে লাগবে। এরা এসে আল্লাহর বান্দাদের দিল সাফাই করবে, কাবা সাফা। अगर नबी मुस्तफा को ना नबी मुस्तफा के যদি বানানো না হতো তাহলে এই যে কায়নাত চলছে খোদার খোদাই কিছুই হতো না। তাহলে কায়নাত খোদার খোদাই নবী মুস্তফার ওসিলাতে হয়েছে, আল্লাহকে বানাতে হয়েছে। যেমন আজকে রিজিক প্রেরণ করে ফেরেশতা, মওতের জন্য তার দায়িত্বকে মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হালাকি মউতের মালিক আল্লাহ, কিন্তু মউত জান কবজ করে কে না হযরতে আজরাইল আলাইহিস সালাম। তাহলে মউতের জন্য ওসিলা লাগে। তাহলে মউতের জন্য যদি ওসিলা লাগে, জীবন দেওয়ার জন্য ওসিলা লাগবে না? বিনা ওসিলায় কোথাও কাজ হয়েছে? বলছি আমরা ডাইরেক্ট আল্লাহ থেকে পেয়ে যাব। আমি বলি ডাইরেক্ট আল্লাহ থেকে তুমি নেবে পরে, ডাইরেক্ট কি আল্লাহ কিছু বানিয়েছে? আমি আপনি মৌলবী মোল্লা কাউকে আল্লাহ ডাইরেক্ট বানায় না। কত মানে মাধ্যম দেখো, যে আমরা ছিলাম কোথায়? মাটির নির্যাস। মাটি ছিল কোথায়? পানিতে। পানি ছিল কোথায়? কুয়াশায়। কুয়াশা ছিল কোথায়? আবার তার থেকে আরো দিকে গেলে অনেক বেড়ে যাবে। মাটি থেকে কি হলো? গাছপালা, নির্যাস, ফসল, পটল, ঝিঙ্গা, আলু, ডাল, চাল। তাহলে আমরা এর ভেতরে ছিলাম, পটলের ভেতরে, আলুর ভেতরে। ওইগুলো বাবা মা খেলো, খাবার পরে হলো রক্ত। ওগুলো না খেলে রক্ত হবে? ওগুলো খাবার পরে খাদ্য জীবন বাঁচাবার জন্য। তাহলে ওইগুলো খেয়ে আর রক্ত না হলে জীবনও বাঁচে না। বলে না ব্লাড এই মুহূর্তে না দিলে মারা যাবে। তো রক্ত হয় খাদ্যের বিনিময়, রেশনের বিনিময়। তো রেশন ছিল কোথায়? পটল, আলু, উচ্ছ, মূলো, কলা, যা কিছু আমরা খাই ওর থেকে রক্ত হয়। তাহলে আমরা কোথা থেকে এলাম? কেমন মাটি, কেমন পানি, একের পর এক ভায়া এসে বাবা মা খেলো, খাওয়ার পরে হলো রক্ত। ফের রক্ত থেকে হলো কি? মণিমুর্জা, শুক্রকীট। তারপরে উভয়ের সঙ্গম, তার মাঝে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শুক্রকীটের মধ্যে আল্লাহ যখন ইচ্ছা করবে একটাকে ধরে নেয়, ধরে মায়ের সেকমে ফেলে দেয়। তখন আমি 9 মাস 10 দিন পরে পৃথিবীতে এলাম। জন্ম হওয়ার পরে না আমি আল্লামা ছিলাম, না মৌলানা ছিলাম, না মুফতি ছিলাম, না ফাহামা ছিলাম, কোনো মূল্য ছিল না। আর আমার দামটা কত না? ওই সঙ্গমের মূলে একটা ফোঁটা পানি, ওই পানিটা সব থেকে নাপাক, নাজিস, গন্দগি। এই গন্দগি পানি থেকে আমি মায়ের পেটে হলাম, আবার পৃথিবীতে প্রকাশ পেলাম। আর বড় হয়ে সব ওলিদের ভুলে গেলাম। আমি ভাবলাম 2-4 পাতা কোরআন কিতাব হাদিস পড়ে যে আমি সর্বে সব শিখে গেছি। আরে বেটা, তোমার জন্মটা তো ওসিলাবিহীন হয় না। ওসিলা ছাড়া যখন তোমার জন্ম হয় না, আর আল্লাহ যখন কায়নাত সৃষ্টি করেছে তিনিও ওসিলাবিহীন সৃষ্টি করে না। আজকে কোরআন আমরা পড়ি কার বাণী? আল্লাহর বাণী। পেয়েছি কার জবানি? রাসূলের জবানি। যেমন আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী, ভালো আছেন, কুল, আপনি বলে দিন। কি বলবো? আল্লাহ বলছে তার হাবিবকে। আমরা সূরা ইখলাস পড়ি তো, নামাজিরা, এমনকি বাচ্চাদেরও এই একদম পরিচিত সূরা একটা। কুল, হে নবী, আপনি বলে দিন। বাবু আমার কথা সব বুঝতে পারছো তো?
আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা হলে আমাকে বলবেন, অসুবিধা নেই। কুল, হে নবী আপনি বলে দিন। কি বলবে? হো আল্লাহ আহাদ, তিনি আল্লাহ আহাদ, একক, ঐক্য, দুই নেই, দ্বিতীয় নেই, তাহলে আল্লাহ এক। কাকে বলতে বললেন? নবী পাককে। কে বললেন? আল্লাহ। কেন? আল্লাহ তোমার এখলাস, তুমি এক, তোমার দুই নাই, তো ওটা তুমি বলো না। বলে আরে পাগল, আমার কি জবান আছে নাকি যাই বলবো? হ্যাঁ, আর আমি বললে কেউ শুনতে পাবে? তা আমি বলবো, কিন্তু আমি ওসিলা ছাড়া বলতে পারবো না। হ্যাঁ, কার ওসিলা? না আল্লাহ বলবে, কিন্তু নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে বলবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে গেলে নবী পাকের ওসিলা লাগে, আপনার আমার লাগবে না। আল্লাহ বলবে আমার ওসিলা লেগেছে, যার মাধ্যমে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়াবি, কোরআনি উসুল সব পেয়েছো। তাহলে আমি যখন ওসিলা গ্রহণ করেছি, ওসিলা ছাড়া আমি বলি না, তুমি আবার বিনা ওসিলাতে কি করে আমাকে পেয়ে যেতে পারো? আল্লাহ যখন বিনা ওসিলাতে বলতে পারে না, তো আপনার আমার বিনা ওসিলা হয়ে যাবে। ভাই আমি একটা তালেবে ছাত্র, শিখব, কোন যদি শিক্ষক থাকে আমাকে বলবেন, আমি শিখে নেব। নিজে নিজে তো ঝগড়া ফাসাদ করে লাভ নাই। ঝগড়া ফাসাদ তারাই করবে যাদের দোকান বন্ধ হয়ে যাবে, ঝাঁপ পড়ার ভয় আছে। তারাই করবে। হাকিকত বুঝবে না, জানলেও জানাবার চেষ্টা করবে না। কেন? এতদিন তো এই করে এসছি, কিন্তু এখন যদি এইগুলোতে সত্য কথা এলে ঘুরে যাই, তখন আমার যারা ফলোয়ার ছিল তারা বলবে কি জি তুমি তো এতদিন ভুল পথে চালিয়েছিলে, এখন কোনটা ঠিক আর এখন যেটা চলছে? বলে না ভাই, তখন বুঝতে পারিনি, তাই এখন বুঝতে পেরেছি। তাহলে তখন তো অনেক ফতোয়া দিয়েছো কাফের কাফের করে, বেদাতি করে, মুশরিক করে। তাহলে তোমার কথা শুনে আমার বাবা মা দাদা দাদি এরা তো শুনে সব তোমার পিছনে চলে চলে গোলামি করে করে মরে গেল। এখনো বলো তুমি সেটা বেঠিক, আজকে যেটা ধরেছো ঠিক। তাহলে তোমার সেই বেঠিকটা যে মেনে আমার বাবা মা দাদারা আমল করেছিল, তারা জাহান্নামী হলো না জান্নাতি হলো? তো এই জবাব তো পাওয়া যাবে না। অতএব জানলেও আবু জাহেলের মতো জাহেলের বাচ্চা সেও চেপে রাখবে, বলে বাবা ভেতরে ভেতরে তওবা করবো, যেটা সত্য বললেই বিপদে পড়ে যাব, দোকান বন্ধ হয়ে যাবে, রোজগার বন্ধ। তো বিরাদরে মিল্লাত, কিন্তু ওখানে কথা বলছে কেন? হ্যাঁ বাবা একটু শুনবেন আর অপরকেও শুনতে দেবেন। কেন? আপনার জন্য আমিও বলা অসুবিধা হবে, আর অপরজন যে মনোযোগ দিয়ে শুনছে তার কানে আবার আপনার কথা গেলে সে আমারটা শুনবে না আপনারটা শুনবে, ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক তার মর্জি, আমার পীর মুর্শিদের কারাম, নেগাহ, দয়া, দোয়া, আহলে বাইত রাসূল পাক পায়দের সাদকায় আপনার মুর্শিদাবাদ এলাকার আজকে আমি আপনাদের খেদমতে অতিথি হিসাবে, মেহমান হিসাবে এসেছি। মেহমানের যেমন আপ্যায়ন করা, তার সম্মান বজায় রাখা আপনারা মেজবানদের কর্তব্য, আবার মেহমানের কর্তব্য মেজবানদের সঙ্গে মানে আপনাদের সঙ্গে সৎ ব্যবহার। যে জন্য এসেছি সেই ধরনের দূর চার কথা কোরআন ও হাদিসের আলোকে বলবো, আপনাদের যেন হৃদয় খুশি হয়, বুঝিয়ে আসে। প্রত্যেকটা মানুষের কম বেশি ভুল আছে। ভুল কে করে না? সবাই করে না, একজন করে না। সে যদি জানতো আমি ভুল করেছি, তাহলে কবেই সে আল্লাহর দরবারে তওবা করে নিত, আর আদম গোষ্ঠীকে গুমরাহ করে বরবাদ করতো না। সে যেন আমি তো ভুল করিনি, তাহলে আজাজিল ভুল করেনি, কিন্তু সে আর কোনো অন্যায় করেনি। আজাজিল বিড়ি খায় না, সিগারেট খায় না, দোক্তা খায় না, পান খায় না, কোর্ট কাছারিতে কারো নামে কিছু করে না, ব্যভিচার করে না, হ্যাঁ, কারো ঝেড়ে খায় না, কাউকে মারে না, পিটে না, কিছুই করে না। এত ভালো সে, এবং সর্বদা আল্লাহর নামাজ পড়ে, রোজগার ইবাদত করে, তাসবিহ তিলাওয়াত করে। সে তো আল্লাহকে মানে না। আজও পর্যন্ত সে এটা বলেনি যে আমি আল্লাহকে মানিনি, সে আল্লাহকে মানে। মানেনি কাকে? না আল্লাহ যাকে বানিয়েছে তাকে মানে না।
তাহলে শয়তান সেই ব্যক্তি হয় যাকে আল্লাহ পাক সম্মান দেয়, নবী বানায়, ওলি বানায়, গাউস বানায়, কুতুব বানায়, সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাওয়ার জন্য যাদেরকে আল্লাহ মনোনীত করেছে। যেমন আদমকে শয়তান আজাজিল না মানার জন্য শয়তান, তো আজকের জামানায় ওই আল্লাহর মনোনীত ওলি বান্দাদেরকে না মানার জন্য এরা হলো প্রকাশ্য শয়তান। কথা বুঝতে পারছেন? খারাপ লাগছে না ভালো লাগছে? বাবা আমি নিজের দিকে যাব, আমার জ্ঞাতিতে আঁতে লাগবে, এইটা ভাববেন না। নিরপেক্ষ মনোভাব নিয়ে শুনবেন। আর দলীয় মনোভাব নিয়ে যদি কেউ শোনে, জীবনে আল্লাহ তাকে হেদায়েত করবে না। যে আমি একটা দলে আছি, অতএব এই কথাটা দলের বিরুদ্ধে যাচ্ছে, খোদার কসম তাকে আল্লাহ হেদায়েত করবে না। আর যদি আমি দলীয় মনোভাব না নিই, কোরআন ও হাদিসের আলোকে সত্য মিথ্যাকে নির্ণয় করে তুলে হক প্রকাশ করা, আর আল্লাহর কাছে এই দোয়া করা, ইয়া আল্লাহ যেটা তোমার হক, যেদিকে সত্য, সেই সত্যর দিকে আমাকে পরিচালিত করো, আর গুমরাহি থেকে আমাকে বাঁচাও। আর যদি বলি না বাবা ও আমার দলের বিরুদ্ধে যাচ্ছে, ভালো হলেও আমার দলের বিরুদ্ধে, আমি নেব না, তো সে হেদায়েত পাবে না। তাকে হেদায়েত নবীও করতে পারে না, যুগে যুগে কোনো নবীও করতে পারেন না, আর আল্লাহও করেন না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, আয়াত নাম্বার 17, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হয় হেদায়েত প্রাপ্ত। কোন একটা রেকর্ড আছে যে আল্লাহ আসমান থেকে নেমে এসে কাউকে বলেছে যে বাবা এই পথে যেওনি, এই পথটা ভুল, ডাকাত গুন্ডাদের পথ, আগুয়া করে নেবে, ব্ল্যাকমেল করবে, ওই পথে চলো, ওই পথ ঠিক, এটা অন্ধকার, ওটা আলো। একটাবারের জন্য আল্লাহ এসেছেন? 300 বছর আল্লাহর ঘর কি কাবা, কার ঘর বলি? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। তা আল্লাহর ঘর 300 বছর আগলামবাজি চলছিল। 300 বছর ধরে 360টা মূর্তির পূজা অর্চনা চলছিল। 300 বছর ধরে মদের ভাট্টিখানা চলছিল। 300 বছর ধরে ইতিহাস পড়বেন, তারিখে মক্কা মুকাররমা, তারিখে দামাস্ক, বিভিন্ন মশহুর তাফসীর কারকগণ বা ঐতিহাসিকগণ মুআররিখগণ লিখে গেছেন। ইতিহাসের পাতায় খুলে দেখুন কাবা ঘরের অবস্থা কি ছিল। এমনকি একটা পর্যায়ে এলো, সেই পর্যায়ে আব্রাহাও পর্যন্ত সেই কাবা ঘরটাকে ধ্বংস করার জন্য এলো। কিন্তু হযরত আব্দুল মুতালিব তিনি কি করলেন? আব্রাহার কাছে বলছে, আব্রাহা তুমি এই বাদশা আমার উটগুলোকে নিয়ে নিলে, হট্ট হাসি হেঁটে বলছে, ওরে আব্দুল মুতালিব, তোমার কয়েকশো উটের জন্য তোমার বড় চিন্তা, আমি তো পুরো কাবা ঘরটাকেই ভেঙে গুড়িয়ে দেবো। বলে শোন আব্রাহা, উটের মালিক তার দেখভাল সে আমার আয়ত্ত থাকে। বর্তমান আমার যেগুলো আয়ত্ত আছে, উটের মালিক আমি, কাবা ঘরটার মালিক আমি নয়, কাবা ঘরের মালিক আমার আল্লাহ। তাতে তুই আমার উট দিয়ে দে, আল্লাহর কাবা ঘর ভাঙবি সে আল্লাহ বুঝে নেবে। আব্রাহা বলছে এই উটগুলো দিয়ে দাও, কাবা ঘর ভেঙে দেবো, ওর উট নিয়ে আর কি করবে, তাই হোক ওকে উট দিয়ে দাও। উট নেওয়ার পরেই কাবা ঘরের প্রাঙ্গণে গিয়ে বলছে, এই পরওয়ারদিগার আলম, কেবলমাত্র দায়িত্ব আমার ছিল কাবা ঘর দেখভাল করা, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করা, কিন্তু আমি আমার উটগুলো নিয়ে নিয়েছি। তুমি আল্লাহ সর্বশক্তিমান, তোমার কাবা ঘরকে এই আব্রাহা থেকে বাঁচাতে কেমন হবে তুমি জানো। তো আল্লাহ পাকের তরফ থেকে গজব নেমে এলো, কি যে কারণে সূরা কি ফিল, আলম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখিরা এসে তাদের পায়ের নখের কোনায় ছোট্ট ছোট্ট যে সমস্ত বারুদ দিয়ে আজকে বড় বড় মিসাইল বানানো হচ্ছে, তাহলে বারুদ পাখিরা জানতো, ওকে কে জানালো এটা বারুদ, ওটা বিস্ফোরক। ছোট্ট ছোট্ট কাঁকরের মতো বিস্ফোরক পায়ের মধ্যে জয়েন করে এনে
তাদের মধ্যে যখন আবরার হস্তিপালে ঝাঁকে ঝাঁকে ফেললো তো একের পর এক ধূলিসাৎ হয়ে গেল, সব খাক হয়ে গেল। তাহলে আল্লাহ পাক তোমার কাবা তুমি কেন নিচে নেমে এসে আবরাহার গালে একটা থাপ্পড় দিয়ে কেন হাঁটালে না? তোমার কাবাকে বাঁচাতে হলে তোমার অশিলা লাগে, অতএব তুমি ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে পাখিগণকে পাঠিয়ে তোমার কাবা ঘর বাঁচিয়েছো। তো আল্লাহর কাবা ঘরকে রক্ষা করতে গেলে যেমন আবাবিল পাখির দরকার, ছোট্ট ছোট চুড়িয়া তোমার আমার দিল কাবা আল্লাহ নিজে হাতে বানিয়েছে। এই কাবা ঘরকে দুনিয়ার আবর্জনা শয়তানি ওয়াসওয়াসা দুশমনি থেকে বাঁচাবার জন্য কি লাগতে পারে? আল্লাহ বাঁচাবে না? আল্লাহর তরফ থেকে যাদেরকে হাদি করে পাঠিয়েছে, রাহনুমা করে পাঠিয়েছে, রাসূলকে লাগবে, আলীকে লাগবে, ওলিকে লাগবে। এরা এসে আল্লাহর বান্দাদের দিল সাফাই করবে, কাবা সাফা হবে। এই ওয়াজের মাহফিল এটা নয়, এই ওয়াজের মাহফিল নয়। এত সুন্দর কথা, এত মূল্যবান কথা, সব ঝুমে বসে আছে। এই ওয়াজ হবে? হ্যাঁ, কারো মুখে একটু সুবহানাল্লাহ বেরোয়নি, জুনুন পয়দা হয়নি। এখন যদি কোনো সরকার বলে দেয় না যে রাত্রি 12টার আগে তোমাদেরকে, যাদের ঘর বাড়ি নাই বা থাকলেও পুরনো ঘর, তাদেরকে 5 লাখ দেওয়া হবে, যাদের ঘর বাড়ি মোটে না 10 লাখ দেওয়া হবে। আর থাকবে মিলাদে পার্টি এলে তার পিছনে, তখন এই খারাপ হলেও বলবে সরকার ভালো, স্লোগান দেবে তার নামায়। তাহলে দুনিয়ার দাস যে দুনিয়াকে ভালোবাসে তার হাসর হবে কার সঙ্গে? কুকুরের সঙ্গে। আর যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, তার হাসর কার সঙ্গে হবে? নবীদের সঙ্গে, ওলিদের সঙ্গে। তা আমরা পরিচয় দেবো না কার ভালোবাসা? কি কত বড় আল্লাহ পাকের ফজিলত বয়ান করলাম। যে কাবার দিকে মুখ না করলে নামাজ হয় না, সেই কাবাকে আল্লাহ পাক তার ছোট ছোট আবাবিল পাখির দ্বারাই আল্লাহ নিজে বাঁচায় না, আল্লাহ তার ওসিলাকে দিয়ে বাঁচালো। হ্যাঁ, নমরুদকে আল্লাহ নিজে মারে না, খোড়া মশা দিয়ে মারলো, কে না জানে। ফেরাউনকে আল্লাহ নিজে মারে না, মুসা নবী আলাইহিস সালামকে দিলেন পানি হাঁটিয়ে রাস্তা, আর ফেরাউনকে মারলো ডুবি। অথচ তো ফেরাউন ঈমান নিয়ে মরেছিল না বেঈমান হয়ে? মরতে মরতে বলেছিল, এ মুসা বাঁচাও, আমি তোমার খোদা। এবং হারুনের খোদার প্রতি ঈমান আনলাম। আল্লাহ সেই সময় তার ঈমান কবুল করেনি। তো ঈমানদার দাবি করলে হয়ে যাবে? অনেকে বলে মরার সময় নাকি, হ্যাঁ, মরার সময় নাকি ঈমান কবুল হয়ে যাবে। সারা জীবন বেঈমানি করে মরার সময় ঈমান আল্লাহ কবুল করে নেবে। কত লোকের মায়ের বুকে লাথি মেরেছো আর মরার সময় তওবা করবে। তওবা কার কাছে করলে? আল্লাহর কাছে। মায়ের কাছে ক্ষমা চেয়েছো? কারো লুটে ফুটে খেয়েছো, জমি জায়গা মেরেছো, হ্যাঁ, কত লোককে কেস কাচাইতে ফাঁসিয়েছো। তোমাদের জ্বালাতনায় তারা জ্বলে পুড়ে মরেছে, কষ্ট করেছে। আল্লাহ পাকের কাছে দরদর করে কেঁদেছি, আল্লাহ গরিব, পারবো না সঙ্গে লড়াই করতে। কত লোক তার জমি জমা হরপ করে খাচ্ছে, আর এদিকে নামাজি, হাজি, গাজী, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, হাইমা, পায়জামা, কত কি হয়ে গেল। বলে একবারে মরলেই জান্নাতে যাবে, মরলে জান্নাতে যাবে। জান্নাত বাপ খুলেন না, বেকুব। জান্নাত বলে কাকে সেটাই জানেনি। মরার আগে জান্নাত না মরার পরে জান্নাত, দলিল দিয়ে প্রমাণ দিতে পারবে? যদি মরার আগে জান্নাত না দেখতে পাও তো কসম খোদার মরার পরেও জান্নাত পাবে না। ফকির বলো না, এটা আরেফানাদের কথা। আল্লাহ হলো আল্লাহ গানিউল হামিদ, আল্লাহ হলেন প্রশংসনীয় ধনী। আর তাকে যারা প্রকৃত শরিয়ত, তরিকত, হাকিকত, মারফতে যারা তাকে চিনে নিয়েছে, এরা হলো গরিব। তো আল্লাহর জায়গায় তুমি যদি বলো রে গরিব মানে কি বলে? আর ফকির, আমরা ফকির। যত বড় বাদশাহ হয় তবু ফকির। সম্রাট হাতুল্লাহ কাছে দোয়া চায় না? তো কি বাদশাহ হয়েছিল, যাই আমি বাদশাহ, বলছে আমি তোমার কাছে ফকির। পৃথিবীর এমন কোন মানুষ নাস্তিক বাদে সবাই ফকির, ফকির না? তো আজকে অনেকে ফকির নাম শুনলে ঠাট্টা করে, ওরা ফকিরের দল, গরিবের দল না। তা তুমি কি ফেরাউনের দল? আল্লাহর দল? কেন আল্লাহ বলছে আল্লাহ গানিউল হামিদ, আল্লাহ হলো প্রশংসনীয় ধনী। প্রশংসনীয় কেন? যে তার সে এমন ধনী, পৃথিবীর বুকে যত ধনী আছে তার কিছু না কিছু কমি ছিল, কমি আছে। আল্লাহ এমন ধনী, তার কোনো কমি নাই।
তাতে সে হলো ধনী, আর সেই ধনী আল্লাহকে যারা মানে তারা হলো ফকির। ঠিক না বেটি? তাহলে এখানে যদি আমরা ফকির শুনে ঘৃণা করি, তার মানে এই আল্লাহকে জানেই না, চেনে না, বোঝে না। আর আল্লাহকে জানতে গেলে আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়, আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। দুধের শিশি কার জন্য যোগ্য? শিশুর জন্য। আর শিশুর জন্য দুধের শিশি না দিয়ে যদি বিরিয়ানি কোরমা দিয়ে দিই, খেলেও তো মরে যাবে না? অতএব বয়োজ্যেষ্ঠ, বয়স আমার অনেক, আর এই কথাটা আমার তরফ থেকে বলছি না, সুলতানুল আজমির খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ বলছেন, তার যে প্রধান খলিফা হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ যার মাজার শরীফ আছে, কিতাবের নাম হলো ইসরারে হাকিকি, কিতাবের নাম হলো দেওয়ানে মাইনুদ্দিন, কিতাবের নাম হলো মাইনুল আরা। আজ তিনি না এলে এই ভারতবর্ষের মুসলমানের নামগন্ধ থাকতো না। ছোট জাতকে বড় জাত করলো, এই ছোট জাতের বাচ্চারা মৌলবী হয়ে খাজা সাহেবের নামে ওর বদনাম করে। ওসব বেদাত, ওসব বেদাত। খাজা সাহেব সব বেদাত করে গেছে, মোল্লার আসল জেনে গেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ ভাই ঝগড়া নয়, যদি ভাই ভাই বসে একটু ওই নিয়ে আলোচনা করি, গীবত না করে, চর্চা না করে, বাস একটাই শর্ত, ভাই তুমি যেটা আমাকে দেখাবে দলিল দিয়ে ঠিক মেনে নেবো, আর নাহলে আমি দেখালে তোমাকে মানতে হবে। এ শর্তেও তো হয় না, আসে খালি ফিতনা ফাসাদ। আমার দরকার নাই ভাই, আল্লাহ জান মুসিবত জাহান্নাম বানিয়ে রেখেছে, তাকে কেউ পেরেছে হেদায়েত করতে? তাই আল্লাহ বলেন সূরা আল কাহফে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত। আল্লাহ কাকে দিয়ে হেদায়েত করে? না নিজে এসে করে? নিজে এসে করে? তোমার নামাজ পড়তে গেলে একটা ইমামের দরকার হয়, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে পীর ওলির দরকার হবে না। ইমাম তোমাকে বানায় মানুষজন। একটা গ্রামের মসজিদের যে কজন আছে কমিটি, সভাপতি সহসভাপতি, বিভিন্ন কমিটিটা গঠন হলো, তারা বললো আমরা একটা ইমাম ঠিক করে রাখবো। ইন্টারভিউ নেয়, যোগ্য বানিয়ে দিল। তাহলে এটা আল্লাহর বানানো ইমাম নয়, মানুষের বানানো ইমাম। আর আল্লাহ যাকে ইমাম বানিয়েছে সেই ইমামের দরকার নাই। সূরা বনী ইসরাঈল, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, সেই দিনকে, কিয়ামতের দিনকে প্রত্যেকটা ব্যক্তিকে ওঠানো হবে তার ইমামের সাথে। অতএব তুমি ভেবে নাও, দুনিয়ার ইমামের সাথী ছিলে না আল্লাহর বানানো ইমামের সাথী ছিলে? তোমার দেহের রোগ হয়েছে, বেমার হয়েছে, তো দেহের রোগ আর বেমার রোগ কোথায় ভালো হবে? পীরের কাছে গেলে দোয়া করবে, ওষুধ দিতে পারবে? কেন ডাক্তার শিখে না? কি গো, কোন অলির দরবারে গেলে, হুজুর আমার জ্বর, বেমার, এটা হয়েছে, হুজুর বস ভ্যাকসিন একটা ইনজেকশন দিয়ে দিই, দেয়? আচ্ছা আমি দোয়া করছি আল্লাহ যেন ভালো করে, নবী ওলিদের ওসিলায় যেন আল্লাহ তোকে সুস্থ রাখে। আর এই ডাক্তারের কাছে যাই, ও তো জ্বর হয়েছে, সে কি বলবে? আমি দোয়া করছি। সে কি বলবে? আচ্ছা আচ্ছা তোকে মিক্সচার বানিয়ে দিচ্ছি, ট্যাবলেট দিচ্ছি, ক্যাপসুল দিচ্ছি, ভ্যাকসিন দিচ্ছি, 3-4 দিনে কমে যাবে, তাই না? তাহলে দেহের রোগের জমিনের খাদ্য খেয়ে দেহ, আর দেহের বেমার হলে ডাক্তার আসবে কোথা থেকে? দুনিয়ার ডাক্তার, জমিনের ডাক্তার, পৃথিবীর ডাক্তার। এই দেহের ভেতরে তো একজন আমি আছি না? না নেই? এই দেহের ভেতরে আমি আকার না নিরাকার? মাশাআল্লাহ, সমাজনা ওয়ালা আছে। তাহলে এই দেহটা পড়ে থাকবে, যখন আমি বেরিয়ে যাব আমি নিরাকার না? আমি সকলের সামনে দিয়ে চলে যাব, কেউ ধরতেও পারবে না, টেরও পাবে না, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে সেই নিরাকার আমি, এই আমিটা কোথা থেকে এসেছে? নিচে থেকে না উপর থেকে? উপর থেকে। নাফস এসেছে উপর থেকে, রূহ এসেছে উপর থেকে। তাহলে নাফসের বেমারি কি? রূহের বেমারি কি? মুনাফিকিতা, শিরক, কুফরি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছয়রূপের তাড়নায় শয়তানের ওয়াসওয়াসা আগাছা ভরে দেয় মনের নাফসের খাইশে, আল্লাহ ভুলে যায়, দুনিয়ার রীতিনীতিতে ফেসে যায়। এই নাফসের রোগ, গন্দগি রোগ, ঈমান থেকে হারিয়ে দেয়, দিন থেকে সরিয়ে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়, নবী ভুলিয়ে দেয়, ওলিদের ধারে কাছে যেতে দেয় না। এই নাফসের রোগ ভালো করতে গেলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার বাবু আমার নাফসের মধ্যে শিরকের রোগ হয়েছে, মুশরিকের রোগ হয়েছে,
হয়েছে, নেফাক রোগ হয়েছে, গন্দগি রোগ হয়েছে, বেদাতি রোগ হয়েছে, কাম করে তো লোভ রোগ হয়েছে, হ্যাঁ, লোভ মদ মোহ মাশ্চর্যের রোগ হয়েছে, জড়রূপীর রোগ হয়েছে, জড়রূপীর তাড়নায় আমি খারাপ কাজ করে ফেলি। ডাক্তারবাবু যা ফি লাগবে তাই দেবো, ঔষধ দেন, মেডিসিন দেন। বলে পাগল কোথাকারা, নফস তো মানে প্রাণ, তো প্রাণের আমি তো ঔষধ জানি না, প্রাণ তো উপর থেকে এসছে, রুহ তো উপর থেকে এসছে, অতএব ওর ডাক্তার তো আমি নাই। তাহলে আল্লাহ যেখান থেকে যেটা পাঠায় তার ডাক্তার সেখান থেকে পাঠায়। দেহ দুনিয়া থেকে এসছে, দুনিয়া খারাপ হলে দেহের ডাক্তার দুনিয়া থেকে আসবে। রুহের রোগ হয়েছে, নাফসের রোগ হয়েছে, এসেছে কোত্থেকে? আল্লাহ থেকে। তাহলে এই নাফসের রোগ আর রুহের রোগ যদি হয়, তো যেখান থেকে যে বস্তু আসে তার রোগ হলে আল্লাহ পাক সেখান থেকে তার চিকিৎসক পাঠায়। অতএব আমাদের যদি রুহের রোগ হয়, নাফসের রোগ হয়, একে পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র করে ভালো করতে হলে তাহলে নবীকে আসতে হবে, ওলিকে আসতে হবে, আরে থানাকে আসতে হবে। তাহলে আমাদের নাফসের সমস্ত জান প্রাণের রোগ ভালো করবে, ঠিক না বেটি? কোন রোগ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথাকার রোগের ঔষধ কোথা থেকে নেবে? দেহের রোগের ঔষধ তো দেহের দুনিয়ার ডাক্তার, নাফসের রোগের ঔষধ দেবে কে দেবে? আল্লাহ দেবে না আল্লাহ পাঠাবে ডাক্তার? নবী। হ্যাঁ, আল্লাহ জান কারু কবজ করে না, তবু বলি কি বলে, জানের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। একবার এসে আল্লাহ মৌত করেছে, তাহলে এটা শিরক না? যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে কি বলে গো? শিরক। না বুঝতে পেরে বলে শিরক। শয়তান বলে আমাকে আর কাজে লাগবে না, তোর মতো হলে আমি একটু আরাম পাই। হ্যাঁ, শিরক কাকে বলে জানিস নি? বলি এটা শিরক। লে তোর মাথায় মারি পিরিক, আর যেই মারা পিরিক মাথা হয়ে যায় কিরিক, আর যেই হলো মাথা কিরিক, ফেল হয়ে গেল ইমানের ব্রেক। কি হবে? এরা দিন দেবে, এদের কাছ থেকে দিন পাবো, ধর্ম পাবো। মানুষ গুমরা হচ্ছে। এরা তো দিন দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, লুটেপুটে খেতে পারলেই হলো। ব্যবসা বাণিজ্য ইমতিয়াজ বড় সাংঘাতিক কাঁটা, দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে এক একটা জায়গায়। কারণ মানুষ কাল যখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, বহু ব্যবসায়ী মৌলবীরা অলিগলি করে পটিয়ে পাটিয়ে মূর্খ মানুষদের মূর্খ বানিয়ে লুটেপুটে খেয়েছে। কিন্তু আজকে ইন্টারনেটের যুগ, গুগলের যুগ। আমার শামসুল আউলিয়া চ্যানেল শুধু আমি ঘরের ভেতরে বলি না, হুজরাতে বলি না, সারা বিশ্বে ছড়িয়ে আমি চ্যালেঞ্জ দিই যে তোমার লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট একটা পয়েন্ট যদি আমাকে দেখিয়ে দিতে পারে কোরআন হাদিসে নাই, তাহলে সেই দিন সরকার আইন মাথা পেতে নেব আর চ্যালেঞ্জ করছি, জীবন স্টেজে উঠবো না, চোনকালি ঢেড়ে ঢোল পিটিয়ে মেদিনীপুর বিদায় করবে লিখিতম। এর থেকে বড় কি বলবো আর? হ্যাঁ, কারণ কোরআন কে আমরা যদি পিছনে ফেলে দিই আর দলীয় মনোভাব, হ্যাঁ, মুরব্বীদেরকে মেনে নি, ওই দলীয় মনোভাব, তো সে আর হেদায়েত পাবে কোথায়? নির্দল। অর্থাৎ কোন দিকে আমার বাবার দলেও আমি যাব না। বাবা ভুল করতে পারে, বাবাকে বোঝাবো এটা ঠিক না বেঠিক। বাবা যদি হেরে যাওয়ার পরেও, দলিল দেখিয়ে দেওয়ার পরেও যদি সে তার জিদ্দিতে থাকে, তাহলে জিদ্দি একমাত্র এই জিদ্দি রোগটা হলো শয়তান থেকে আসা। কারণ শয়তান জিদ্দিতে থাকায় সে শয়তান হয়েছে। তাহলে কি হবে? বাবা মাকে আমি দুনিয়াবি যথেষ্ট ভাবে তার হক আদায় করব, তার ভরণ পোষণ খোরাক, তার প্রয়োজন পড়লে কদম বসি মাথা নোয়াবো, কিন্তু তার কথায় আমি ঈমান হারাবো, এটা কোন ছেলের কর্তব্য নয়। এবং বিবিরাও তাই। ফেরাউন স্বামী বিবি আসিয়া কিন্তু স্বামীর সব কথা মেনে নিয়েছে, কিন্তু মুসা নবীর কে তিনি তাও জানে না, লুকিয়ে লুকিয়ে তিনি মহব্বত করতেন যে আল্লাহর নবী। তার জন্য স্বামীর কবলে পড়ে তাকে শাস্তি নিতে হলো। মরুভূমির উপরে পাথর বালুর মধ্যে রেখে বড় বড় পাথর চাপে দেওয়া হলো, এমনকি হাতের মধ্যে বড় বড় কিল পেরেক নাই কিল ঠুকে রাখা হতো। আল্লাহকে বলতো, আল্লাহ সব শাস্তি তুমি দাও যেন আমি বরদাস্ত করতে পারি, আর তোমার পাশে আমার একটু জান্নাত খানা দিয়ে দাও। জোরে বলা যাবে? তো আল্লাহ পাক দেখাচ্ছে, বান্দি দেখো জান্নাত, বাস জান্নাতটা দেখলে দুনিয়ার আযাব ভুলে যেত, মনে হতো না আযাব বলে।
তো সে চোখটা তৈরি করতে হবে না? হ্যাঁ, কাফেরের বিবি আসিয়া যদি সে চোখ তৈরি করে, আর আমরা তো নামাজ রোজা হজ যাকাত কলেমা দিন রাত তাসবিহ আল্লাহ আল্লাহ করি, কই গো কিছু তো হয়নি। আসলে আমি তো নিজেকেই চিনি না আমি কে। যদি আমি নিজেকে না চিনলাম তাহলে আল্লাহকে কি করে চিনবো? কারণ আল্লাহও নিরাকার, আমিও নিরাকার। আমি যখন চলে যাব কেউ দেখতে পাবে? আমি আছি বলে কথা বলছি, তাহলে দেহটা আমার পোশাক, এই পোশাকটা যাবে মাটির তলায়, আর আমি এসেছিলাম যেখান থেকে সেইখানে যাব। হিসাব নেবে আমার নাফসের রুহের। খেয়াল করে রাখবেন। তবে আমরা কত ভোলা মনে আছি। হ্যাঁ, তো কোন ইমামের সঙ্গে যাবেন? আল্লাহর পাঠানো ইমাম, অর্থাৎ যিনি আপনার ডাক্তার, হেদায়েত। প্রকৃতপক্ষে সত্য কথা বলতে, যদি সূরা ফাতিহা যে নামাজে পড়ে, সূরা ফাতিহা নামাজে যারা পড়ে, আল্লাহর কসম যদি সূরা ফাতিহাটাও যদি বুঝে নিত না, তাহলে ফিরকা হতো না, বিভাজন থাকতো না। পড়ে তো পড়ে, ফাতিহার মতলবই বুঝে না, সূরা ফাতিহার কোনো মানে মতলবই বুঝে না। আমার কথা বুঝে আসছে বাবু? হ্যাঁ না, ভালো লাগে না? ঠিকই লাগছে বলছেন, সবাই কিন্তু বলেনি। অনেকের মনে হয় জ্বালা আছে নাকি? এটা জ্বালা নেই তো, লোড আছে তো। কতক্ষণ চলবে? সকাল হ্যাঁ কি চাল 4টে পর্যন্ত বলছে গো। 1 ঘন্টা হলে দেখো আবার উঠে উঠে পালাবে। তা আল্লাহ পাক যে আয়াতটা বলছিলাম, আল্লাহ পাক নিজে আসে হেদায়েত করতে না, আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত। তাহলে আল্লাহ কাকে হেদায়েত করে জানা দরকার। মাইয়ুদলিল, এবং যে আস্তে বাবা, আস্তে 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 কথা, আস্তে বলো, আস্তে বলো। মাইয়ুদলিল, আর যে ব্যক্তি গুমরাহ, মাইয়ুদলিল যাকে আল্লাহ গুমরাহ করে, ফালান তাজিদা, সুতরাং সে পাবে না। কি পাবে না? লাহু, তার জন্য কি? ওয়ালিয়াম মুর্শিদা, ওলি মুর্শিদ, আল্লাহ পাকের প্রিয় ভাজন ওলি। আর মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, পথ প্রদর্শক। কিসের পথ? সিরাতে মুস্তাকিম সে পাবে না, যতই তুমি নামাজ পড়ে ঢুকে মরো, যতই তুমি নামাজ পড়ে ঢুকে মারো, কাবা প্রাঙ্গণে ঢুকে ঢুকে কাবা ঘরকে ভেঙে দিলেও সোজা জাহান্নাম, যদি আল্লাহ তাকে হেদায়েত না করে। কারণ হেদায়েত কাকে করবে? তাহলে এখানে কি বুঝা গেল? যে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করে সেই হয় হেদায়েত প্রাপ্ত। আর আল্লাহ যাকে গুমরাহ করে, মাইয়ুদলিল, যাকে আল্লাহ গুমরাহ করে, ফালান তাজিদা লাহু, সুতরাং সে পাবে না তার জন্য কি? ওয়ালিয়া মুর্শিদা, ওলি মুর্শিদ পাবে না। এ থেকে পরিষ্কার বোঝা গেল যে যার নসিবে পীর নাই, ওলি মুর্শিদ নাই, আল্লাহ তাকে হেদায়েত করে না। যদি বলেন আল্লাহ হেদায়েত করে না, তো নামাজ পড়তে যায় কি করে? কারণ নামাজ তো আজাজিল 6 লক্ষ বছর পড়েছে, আজাজিল হেদায়েত পেয়েছে। হ্যাঁ, লাখো করোড় ইবাদত করলেও আল্লাহ তার নিজের ইবাদত পছন্দ করে না। যদি করতেন, তাহলে যে সময় ফেরেশতারা আল্লাহকে সিজদায় রত ছিল আর হুকুম হয়েছে আদমকে সিজদা করো, ফেরেশতারা আল্লাহর সিজদা ছেড়ে দিয়ে সিজদাতে, একটা বিরাট দল ফেরেশতা সর্বদা আল্লাহ সিজদায় থাকে। তারা আল্লাহর সিজদা ছেড়ে দিয়ে আদমকে সিজদা করলো, শিরক করলো না ইবাদত করলো? আল্লাহ সিজদা ছেড়ে দিয়ে। সে সিজদার তাৎপর্য কি? আল্লাহকে ছেড়ে আদমকে সিজদা করা। আছে, যখন আদমকে সিজদা করলো, আল্লাহ তখন ছিল কোথায়? আদমের ডান দিকে না বাঁ দিকে, পেছনে আগে? ও সব বাবু জানার দরকার না, আমাদের বলে দিচ্ছে তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি আর মরে যাবি, যা পারে কর, চুরি চট্টার লাফালি যা পারে কর, নামাজটা পড়বো। নামাজ পড়লে কি হবে না? মরবি, জান্নাতে ঢুকে যাবি। জান্নাতই বোঝে না কাকে বলে। জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে ঢুকবে না কবরে ঢুকবে গো? কবরে ঢুকবে।
জান্নাতে ঢুকলা, জান্নাতি বোঝে না, জান্নাত নিয়ে ঘুরতেছে কিন্তু জানেন না। হরিণ যেমন তার মৃগ নাভি মিশকে আম্বার নাভির মধ্যে রেখে ঘুরে না, কোথা থেকে খুশবু আসে সে যেমন বুঝে পায় না, তো আমরাও নিজের মধ্যে বুঝতে, এটা তালিমের ব্যাপার। জান্নাতকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি অথচ জানি না জান্নাত বলে কাকে।